ভালো আছে। ঢাকা শহরের জ্যাম কোলাহল থেকে একটু মুক্ত হয়ে একটু অবসরে চলে যাচ্ছে। অবসরে ঘুরে আসছে ঢাকা শহরের বাহির থেকে। সঙ্গে আছে আমার কলিগ, একই সময়ে কোলাহল পরিবেশ থেকে একটু রিল্যাক্স হওয়ার জন্য সবাই একসাথে বের হয়েছি। গন্তব্য চৌমুহনীরা গেলেই দেখা যাবে গন্তব্য কোথায়। সবাই মিলে একসাথে ঘুরে আসি। কলিগদের মুখে শুনুন ঢাকা শহরের জ্যামপূর্ণ পরিবেশ থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য তাদের কেমন লাগছে, তাদের মুখ থেকে বলেন কেমন লাগতেছে। অবশ্যই ভালো লাগছে। আমরা ছুটির দিনে একটু ঢাকা শহরের বাইরে যাচ্ছি, আমরা একটা অন্যরকম পরিবেশে যাচ্ছি, নিশ্চয়ই ভালো লাগবে। আমরা যাওয়ার পথে দেখতে দেখতে যেতে থাকবো, আশা করি ভালো লাগবে, ভালো লাগছে। আমাদের সবচেয়ে লাজুক এবং খুবই অ্যাডোরেবল আমার কলিগ বলা চলে, তার মুখে শুনুন। এবং খুবই লাজুক সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। না না বলেন বলেন, কি বাদ দিব ভাই? এতক্ষণ বলতেছিলেন ইন্টারভিউ দিবেন, দেন না দেন না। আমার সিনিয়র স্যার, যিনি কিনা আমাদের পুরো দায়িত্ব নিয়ে এবং একাগ্রমন চিত্তে সামনের দিকে এগিয়ে চলতেছে, এবং আমাদের পথ প্রদর্শক স্যার নিয়ে যাচ্ছে আমাদের যেখানে গন্তব্য সেখানে নিয়ে যাবে। স্যারের জন্য সবাই দোয়া করবেন। এই আমি তো নাস্তা করলাম না, এখন কোথায় কেমন? হ্যাঁ বন্ধুরা, ঢাকা শহরের জ্যাম এবং কোলাহল থেকে একটু মুক্ত পাওয়ার জন্য আমরা সবাই ছুটে চলেছি একটি শান্তির খোঁজে। চলুন দেখে আসি শান্তি কোথায় খুঁজে পাওয়া যায়। If I open up my eyes, I can see the skies. I can see the আমাদের সামনে থেকে আরো একজন সহযাত্রীকে আমরা পিক করব, যে কিনা এরকম সেও শান্তির খোঁজেই যাবে। তো চলুন। প্রথমত অলরেডি একটা অ্যাক্সিডেন্ট, এবং যাই হোক সবাই সুস্থভাবে যাত্রাপথে বের হবেন সেই দোয়াই, সেই কামনাই, এবং গন্ডগোল যেন না হয়। রাস্তায় বের হলে অবশ্যই সেফটি ফার্স্ট, এবং সাবধানতা বজায় রেখে সবাই যাতায়াত করবেন যাতে এরকম দুর্ঘটনা না ঘটে। আমাদের শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে। পুরো অবৈধভাবে উল্টা পথে। এই সে আমার সহযাত্রী, যে চিন্তিত চলে এসে আমরা খুঁজে পেয়েছি।
কে বসবে মাঝখানে, এই নিয়ে ঝগড়া। এই যদি হয় অবস্থা, শান্তির খোঁজে যাচ্ছে কিন্তু পুরোটাই অশান্তি। পাবলিকের সঙ্গে বসে আছে। এই করোনা নিয়ে আসছে। এই জায়গা নিয়েই যদি এই অশান্তি হয় গাড়ির ভিতরে, তাহলে শান্তির খোঁজে যাচ্ছি কিভাবে আমরা? তো ভাই আপনার অনুভূতিটা, মানে আপনি এই কর্মব্যস্তময় জীবন থেকে একটু রিল্যাক্স পাওয়ার জন্য। আমি আজকে আপনাদের জন্য নাস্তা নিয়ে আসতে চাচ্ছিলাম, কিন্তু পরাগের ব্যবহারে পরাগের কি হচ্ছে এটা? আর টান দিয়ে এই, পারফিউম স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ। তো বুঝতে পারছেন দর্শকরা, ধূমপান থেকে বিরত থাকবেন, আল্লাহ ধূমপান করবেন না। তো বুঝতেই পারতেছেন তারা দুজন বিরক্ত। ঠিক মতো টাইমিংটা বললে আমি নাস্তাটা নিয়ে আসতে পারি। আর কইও না। ডিম পরোটা নিয়ে আসতাম। আজলে কইও না, ফোন তো বলছি। সত্যি পরাগে বলছে যে আমি আইসা করছি। আমরা এখন ছুটে চলেছি বাংলাদেশের অগ্রযাত্রায় এশিয়ান হাইওয়ের সাথে কানেক্টিং এই রোড, যা 8 লেনে উন্নত হচ্ছে। বিল্ডিং দেখছেন কত উঁচা বিল্ডিং, এরকম জায়গায় মানে বলতেছি জায়গা কিনে যাবেন। আমার এই যে বন্দুক আছে, দাম বেশি 40 লাখ টাকা সর্বনিম্ন। কি সুন্দর বিল্ডিং গুলো হয়েছে একদম। আশপাশ থেকে অনেক কিছু আপনারা শুনতে পারবেন, সব ব্যবসায়িক আলোচনা, এগুলো একটু স্কিপ করে যাবেন, কারণ আমাদের সঙ্গে যারা আছেন সবাই ব্যবসায়িক মনোভাবে। আমি চালাই নিয়ে যাচ্ছি আমার ঘর। বাংলাদেশকে আর কেউ দাবায় রাখতে পারবে না, এই কথা সত্য এবং সঠিক, যা অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রযাত্রায় খাবার নিয়ে আসবে। আমার নিয়ে আসার জন্য নতুন করে করছে না স্যার? এটাই হ্যাঁ, সাইড দিয়ে আরেকটা বানাই দিচ্ছে। ওই যে জ্যাম হয় স্যার ঈদের মধ্যে। আমরা তো ডানে যাবো না? হ্যাঁ, ওদিকে দিতেই যায়। আপনি তো এদিকে আসেন না, আপনি তো ময়মনসিং ওই রুটে তো মাঝে মাঝে যে ফেসবুকে যে এই ভিডিও ছেড়ে দেয়, কি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে N2 এই রোডের আর কি, মানে আন্তর্জাতিকভাবে এই রোডের নামকরণ হচ্ছে N2। ওইটাই তো এই যে ঘুরে আসছে স্যার। বালু নদী। বাস বালু নদী না? এইটা তো ওইদিকে তো বালু নদী, মানে ওইদিকে বালু নদী। এইটাই কি ওইটার সাথে মিশছে? হুম 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 বাস? স্যার, এটা দেখিনি আগে। এটা হচ্ছে যে নিচ দিক দিয়ে সিলেটের, মদনপুরে। হ্যাঁ সিলেটের রোডটা এসে ওইদিকে ঢুকছে। এই নিচ দিয়ে স্যার এদিকে চলে গেল সিলেট। আমাদের সরকারের সোনাগাতে চলে আসলাম। ঢুকবেন নাকি? সবাই সবাই কি বলে? সোনাগা ঢুকবেন সবাই? এত সকালে যাবে বাড়িতে।
আসলে আমরা রোদের বিপরীত মুখে থাকাতে আলোর একটা প্রতিফলন হচ্ছে, যেটার জন্য হয়তো একটু দেখতে সমস্যা হতে পারে। যাবো খাওয়াইবো না স্যার যাক স্যার, বামে ইন্ডিকেটর দেখে যান স্যার। সাইড দেবো না আমরা যাচ্ছি সামনে দিয়ে কোথায় খাওয়াবে তো আমাদের যাত্রাপথে আমরা এখন চা ব্রেক নিব, এবং চা ব্রেকের স্পন্সর আমাদের লিয়াকত ভাই। সবাই লিয়াকত ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন এরকম বেশি বেশি চা ব্রেক দিতে পারে আমাদের আজকে যাত্রাপথে। 5টা ডিম পোষানোর কথা ছিল তো আমাদের লাদুক আমার কলিগ বলছে কি হাইওয়েতে যেটা বলা হয় সবসময় যে দেখে শুনে এবং চলবেন, দেখেন এই অবস্থা। এবং প্রথমে বলা হয় যে সেফটি ফার্স্ট, আপনার নিরাপত্তা আপনার কাছে। যদি সাবধানে চলাচল করতে পারেন তাহলে আপনি সুস্থ থাকবেন, আর যদি অসাবধানতা বজায় রাখেন তাহলে বুঝতেই পারছেন। তো চলুন আবার আমাদের যাত্রা শুরু করি। তো আমরা যাওয়ার পথেই আমাদের একটা ব্রেক নিব ঢাকা শহরের গোড়াপত্তন, বা ঢাকা যেখান থেকে উৎপত্তি, যেটা বলা হয় ঢাকার আদি ঢাকা। তো সেইখানেই আমরা যাব, হয়তো আপনারা তখন বুঝেই ফেলছেন। চলুন আগে গিয়ে আমরা সোনারগাঁ দেখে আসি। তো আমরা ঘুরতে ঘুরতে প্রথমে যেটা কথা হচ্ছে যে আমরা মামুর বাড়িতে চলে আসছি। আসলে এটা সেই মামুর বাড়ি না, এটা রেস্টুরেন্ট একটা মামুর বাড়ি। প্রথমে নাস্তায় ব্রেক, মামুর বাড়ি। কিন্তু মামুর বাড়িতে খাবো দাবো আর টাকাও দিতে হবে, এটা কোনো কথা? আমরা মামুর বাড়ি শেষ করে ভাগনারা সব বিদায় নিলাম। কোচ ব্রিফিং দিচ্ছে তার স্টুডেন্টদের। আমরা এখন পানাম নগরের উদ্দেশ্যে। এটা হচ্ছে পানাম নগরের বাজার।